রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪৫ থেকে ৪৭ বছর ছিল তখন কি হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। এই সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার মধ্যে একটা হলো হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি ইসলাম গ্রহণ করেন। এর আগ পর্যন্ত আমরা দেখি মুসলিমদের অবস্থা খুবই দুর্বল ছিল এবং আবু জেহেল থেকে শুরু করে বাকি সবাই মুসলিমদের উপর অনেক অত্যাচার করত। তো মুসলিমদের অবস্থা যখন এত খারাপ ছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে আবু জেহেল অথবা উমর ইবনুল খাত্তাব এই দুজনের মধ্যে যেন একজন যেন ইসলাম গ্রহণ করেন এবং একজনের মাধ্যমে যেন আল্লাহ ইসলামকে শক্তিশালী করে। তো এই দোয়ার কয়েকদিন পর ইসলাম গ্রহণ করেন উমর ইবনুল খাত্তাব এবং তারও কিছুদিন আগে বলা হয়ে থাকে তার ৩ দিন আগে ইসলাম গ্রহণ করেন হামজা রাদিয়াল্লাহু আনহু। একবার আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে এবং তার এই অপমানের কারণে যখন হামজা রাদিয়াল্লাহু আনহু উনি শিকার থেকে উনি বাসায় ফিরেন তখন ওনার দাসী উনাকে বলল যে তুমি তো সারাদিন শিকারে যাও, ওইদিকে তোমার ভাতিজাকে আবু জাহেল অপমান করছে। তখন উনি সোজা চলে যান আবু জাহেলের কাছে, যাওয়ার পর বললেন যে তুমি আমার ভাতিজাকে অপমান করছো, তুমি কি এই কাজগুলা করছো? যদি করে থাকো তাহলে জেনে রাখো আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। এবং এই কথাটা উনি রাগের মুহূর্তে বলেন, উনি কিন্তু খুবই সিরিয়াস চিন্তা ভাবনা ছাড়াই এই কথাটা বলেন এবং বলার পর উনি রাতে সারা রাত চিন্তা করলেন যে আমি কি বললাম, আমি তো ইসলাম গ্রহণ করি নাই, তাও এই কথাটা কেন বললাম। কিন্তু ওই রাতের মধ্যে আল্লাহ তাকে হিদায়াত দান করেন এবং পরের দিন সকালে এসে উনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেন। এবং এরও ৩ দিন পর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের কাহিনী আমরা অনেকেই জানি যে উনি ওনার বোনের বাড়িতে যান। প্রথমে যান উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। তারপর হত্যা করার সময় যখন যান তখন রাস্তায় একজন মানুষের সাথে দেখা হয়। উনি বলেন যে তোমার বোন তো ইসলাম গ্রহণ করে ফেলছে। তখন উনি যান ওনার বোনের বাড়িতে। ওনার বোনের বাড়িতে যাওয়ার পর পরবর্তীতে দেখা যায় উনি ইসলাম গ্রহণ করেন। এই যে ২টা ঘটনা, হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ, এই ২টা ঘটনা পুরোটাই ছিল মূলত ওই সময়ের মক্কার পলিটিক্যাল সিচুয়েশনের প্যারাডাইম শিফটিং। এই ২টা ঘটনার ফলে এমন কিছু হয় যেটা কখনো আগে চিন্তাই করা যেত না। এই ঘটনার ফলে উমর ইবনুল খাত্তাব উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের উপর থাকি তাহলে কেন আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করব না, প্রকাশ্যে কেন আমরা নামাজ পড়ব না? তখন কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৪০ জন এবং উমর ইবনুল খাত্তাব এবং হামজা রাদিয়াল্লাহু আনহু ওনারা যে আমরা আগে যে আলোচনা করলাম দারুল আরকাম, সেই দারুল আরকাম থেকে বের হয়ে প্রকাশ্যে কাবা ঘরে আসেন, মিছিল করতে করতে আসেন। এবং এইটা ছিল ইসলামের সর্বপ্রথম প্রকাশ্যে একটা ঘোষণা এবং সবাই যখন একসাথে আসে তখন কাফিররা, কুরাইশের সবাই ভয় পেয়ে যায় এবং তাদের ভয় পাওয়ার পর উমর ইবনুল খাত্তাব, তারা যখন সবাই একসাথে আসতেছেন তখন তারা হামলা করতে যায়, কিন্তু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখে তারা বেশ ভয় পায়। তো এই যে ঘটনাটা, এই ঘটনা ছিল ইসলামের একটা বিজয়। পরবর্তীতে সময় আমরা দেখি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি বলেন ইসলামের বিজয়টা ছিল উমর ইবনুল খাত্তাবের ইসলাম গ্রহণ। অর্থাৎ এইটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতে এটা ছিল একটা ইসলামের বিজয়ের ঘটনা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪৫ থেকে ৪৭ বছর বয়স এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো ঘটনা দেখি তার মধ্যে একটা ছিল এই ২জন সাহাবীর ইসলাম গ্রহণ। এই সময়ের মধ্যে কাফিররা অনেকবার আবু তালিবের কাছে আসে বিচার দিতে, আপনার ভাতিজাকে সামলান, ওনাকে আটকান, নতুবা আমরা কোনো একটা ব্যবস্থা নিব। তো এরকম অনেকভাবে তারা প্রলোভন দেয়, তারা বলে যে আপনার ভাতিজাকে সামলান, ভাতিজাকে আটকান, অনেক কিছুই বলে। তার মধ্যে একদিন তারা এসে যখন বলল যে অনেকগুলা প্রলোভন দেখায়, তারা প্রলোভন দেখায় আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আরবের সবচেয়ে বড় ধনী বানাবে, তারা প্রলোভন দেখায় আরবের রাজা বাদশাহ বানাবে, তারা প্রলোভন দেখায় যেই নারীকে ইচ্ছা উনি বিয়ে করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। এইরকম প্রলোভন ওই সময় না, যে কোনো সময় যদি কোনো একজন নেতাকে দেখানো হয় তার কাছে এটা কিন্তু অনেক বড় পাওয়া। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই প্রলোভনের ফাঁদে পড়েন নাই, বা ওনার তো এই আলটিমেট গোল তো এইগুলো ছিল না। ওনার আলটিমেট গোল ছিল মানুষের হিদায়াত। তো এটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তো গ্রহণ করেন নাই, বরং এমন একটা কথা বলেন যে কথাটা ইতিহাসে খুবই বিখ্যাত। উনি বলেন যে আমার ডান হাতে যদি চাঁদ আর বাম হাতে যদি সূর্য এনে দেওয়া হয় তবুও আমি যে দাওয়াতটা প্রচার করলাম সেই দাওয়াত থেকে আমি পিছপা হব না। এবং এইটার ফলে তারা বুঝলো যে আর কোনো উপায় নাই, তারা আসলে কোনো কিছুই পারবে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই যে রাস্তায় যাওয়া শুরু করছেন সেই রাস্তা থেকে তারা আটকাতে পারবে না। এছাড়াও আরো আমরা দেখি যে কাফিররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য আবু তালিবকে এসে আরেকটা প্রস্তাব দেয়। সেই প্রস্তাবটা এমন যে, এক কাজ করেন, আপনার তো একজন ভাতিজা আছে, আপনার ভাতিজাকে আমাদের হাতে তুলে দেন আর আমাদের একজনকে আপনি নিয়ে নেন। তখন এটা শুনে আবু তালিব উনি বললেন, দেখো তারা আমাকে কি প্রস্তাব দিল। তারা প্রস্তাব দিল তাদের সন্তানকে আমি লালন পালন করবো, প্রতিপালন করবো, আমি খাওয়াবো, আমি পড়াবো, আর আমার ভাতিজাকে দিয়ে দিব তাদের হাতে, এই ভাতিজাকে তারা নিয়ে হত্যা করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানোর জন্য তাকে হত্যার প্ল্যানও তারা দেয়। এবং আবু তালিবকে এমন একটা প্রস্তাব দেয়, আবু তালিব তো অনেক বিচক্ষণ ছিলেন, উনি সেই প্রস্তাব তো গ্রহণ করেন নাই। উনি বুঝেন যে তাদের যে পাতানো ফাঁদটা সেটা তারা কি কথা বলতে চায়।
তো এই ছিল মোটামুটি ওই সময়ের পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল হিস্ট্রি, যেটার মাধ্যমে তারা এই যে ইসলামের বাণী সেটা সেটা বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার সবই তারা করতে চায়, কিন্তু সেটা তারা প্রপারলি করতে পারে না এবং ব্যর্থ হয়। যখন তারা ব্যক্তিগতভাবে ব্যর্থ হয়, যখন হুমকি দামকি দিয়েও পারে নাই, তখন তারা এমন একটা কাজের আশ্রয় নেয় যে কাজটা আসলে খুবই গর্হিত একটা কাজ ছিল, সেটা হলো বয়কট। অর্থাৎ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির সবাইকে এবং যারা ইসলাম গ্রহণ করে সবাইকে বয়কটের আহ্বান জানায়, স্পেশালি বনু হাসিমকে। এবং এই যে একটা ঘটনা, এটাকে বলা হয় শিয়াবে আবি তালিব। এই জায়গায় ওনারা ওদেরকে কাইন্ড অফ অবরুদ্ধ করে রাখা হয়, এবং এবং এই গোত্রের সাথে, এই বংশের সাথে বিয়ে থেকে শুরু করে অর্থনৈতিক সকল সম্পর্ক ছিন্ন করা হয়। কেউ তাদের সাথে কারো বিয়ে তো দিতই না, পাশাপাশি কেউ যদি কিছু কিনতে চাইতো সেটাও হেল্প করা হতো না। তো এই সময়টা ছিল মোটামুটি 3 বছর। এই 3 বছর তারা এমন একটা চুক্তি করে, কুরাইশের সবার সাথে চুক্তি করে, যে মক্কাবাসী সবার সাথে চুক্তি করে যে আমরা সবাই এক এক পক্ষে আর এরা এক পক্ষে, এদেরকে কোনো ওয়েতে আমরা হেল্প করব না। তো এই চুক্তিপত্র যেটা, সেটা কাবাগরে টানানো হয়, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম প্রচারের কারণে এমন এমন কিছু করে যে কাজটা আসলে সেই যুগের সেই সময়ের কিন্তু এর আগের কোনো হিস্ট্রিতে আমরা দেখি না, যে এই মক্কার হিস্ট্রিতে তারা কারোর সাথে এরকম কিছু করে। এবং এই কাজটা আমাদের সমাজে আমরা দেখতে পাই, যে একগড়ি করে রাখা, যে কোনো কারণে কেউ যদি কোনো কোনো খুবই খারাপ কোনো কাজ করে তাকে একগড়ি করে রাখা হয়। তো ওই সময়ের প্রেক্ষাপটে এটাই ছিল এরকম, যে একগড়ি করে রাখা। যে একগড়ি করে রাখার ফলে তারা চেয়েছিল যে এর ফলেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম থেকে পিছপা হন বা এটা থেকে যদি সরে আসেন, তাহলে তাদের পুরো এগ্রিমেন্ট, তাদের পুরো চিন্তা সেটা সাকসেসফুল হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা অনেক কষ্ট স্বীকার করেন, তারপরেও কিন্তু তাদের যে পাতানো ফাঁদ, তাদের যেসব চক্রান্ত, সেই চক্রান্তে তারা অ্যাকসেপ্ট করেন নাই, এবং তারা ইসলামের কাজ, দাওয়াতির কাজ সবকিছু কন্টিনিউ করে।